ভিনিসিয়াস জুনিয়রের ফর্ম যে এত খারাপ এটা কোনো নর্মাল ইস্যু না। আমার কাছে মনে হচ্ছে এটা একটা পার্মানেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছে যে এটা প্রি সিজন, এই অবস্থায় অনেক প্লেয়ারই আনফিট অবস্থায় আসে। কেউ আবার তর্কের খাতিরে এডেন হাজার্ডের কথাও বলেছে। হাজার্ডের ক্ষেত্রে দেখা যেত সে ছুটি শেষ করে প্রি সিজনে আসার সময় তার ওজন এরকম বেড়ে থাকতো, তারপর সে বিভিন্ন রকম ইনজুরিতে পড়তো, পুরো সিজনটাই তার এভাবেই বরবাদ হয়ে যেত। এবার ভিনিসিয়াস ছুটি কাটিয়ে আসছে, তার ওজন এখন 4 কেজি বেড়ে গেছে। শুধু ওজন না, আপনি যদি ভিনিসিয়াসের ফিটনেসের কথা চিন্তা করেন, তার বল পাসিং, মুভমেন্ট সবকিছুই একদম নিচের দিকে চলে গেছে। এই প্রিসিজন ম্যাচগুলাতে হার্ডলি সে ২ বা ৩ টা ভালো পাস করছে, কোনো ভালো শট নিছে গোলে, এরকম কোনো কিছু বলা যাবে না। কেন জানি মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারই ফিট হয়ে আসছে শুধুমাত্র ভিনিসিয়াস ছাড়া। আমি আর্গু করব দিস ইজ নট এ এডেন হাজার্ড সিচুয়েশন, বাট ইট ইজ এ ব্রাজিলিয়ান সিচুয়েশন। লেট মি এক্সপ্লেইন। আপনার নিশ্চয়ই রোনাল্ডিনহোর কথা মনে আছে। ২০০৫ এবং ২০০৬ সালে রোনাল্ডিনহো পুরা ফুটবল বিশ্বকে ডমিনেট করতেছিল। ২০০৫ সালে জাস্ট রোনাল্ডিনহোর জাদুতে বার্সেলোনা লা লিগা জিতল। ২০০৬ সালে লা লিগার সাথে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগও জিতল। ২০০৫ সালে রোনাল্ডিনহো ব্যালন ডিওরও জিতছিল। কিন্তু ২০০৬ সালের পরেই রোনাল্ডিনহোর ফর্মে একটা দারুণ পতন হয়। অবস্থা এমন পর্যায়ে চলে যায় ২০০৮ সালে যখন পেপ গার্দিওলা বার্সেলোনার কোচ হয়ে আসেন, সে রোনাল্ডিনহোকে আর দলে রাখেননি। রোনাল্ডিনহো মাত্র ২৮ বছর বয়সে, যে টাইমে একটা ফুটবলারের ক্যারিয়ারের বেস্ট সময় যাওয়ার কথা, তাকে এসি মিলানে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু রোনাল্ডিনহো এসি মিলানে যেয়েও, তারপর এসি মিলান থেকে ব্রাজিলে যেয়েও আর কখনোই সেই ২০০৪, ৫, ৬ সালের সেই ওয়ার্ল্ড ক্লাস ফর্ম আর আবিষ্কার করতে পারে নাই। রোনাল্ডিনহোর ক্ষেত্রে কারণ ছিল রোনাল্ডিনহোর অনিয়মিত জীবনযাত্রা, অনেক রাত ধরে পার্টি করা। হি ওয়াজ নট ভেরি ডিসিপ্লিনড, বাট ২০০৫ আর ৬ সালে রোনাল্ডিনহো যেগুলা করছে, বিশেষ করে বার্নাব্যুতে, সার্জিও রামোস, তারপর সালগাদো, ইকার ক্যাসিয়াস এদেরকে নাচাইছে রীতিমতো। ঠিক একই কথা বলা যায় কাকার ক্ষেত্রেও। ২০০৬-৭ সালে সে এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল, ব্যালন ডিওর জিতল। তারপর ২০০৯ সালে সেকেন্ড গ্যালাকটিকো এরাতে ফ্লোরেন্টিনো পেরেজ কাকাকে কিনে নিয়ে আসলো। তখন কাকার বয়স খুব বেশি হলে হবে ২৬ বা ২৭, কিন্তু কাকা ইনজুরির কারণে, বিশেষ করে হাঁটু আর মাসল রিলেটেড ইনজুরির কারণে কখনোই সেই ২০০৬-৭ সাল এই ফর্মটা আর কোনোদিন কাকা ফিরে পায় নাই। আপনার দেন রিয়াল মাদ্রিদে ৪ বছর খেলার পরে ২০১৩ সালে সে এসি মিলানে ব্যাক করে, কিন্তু কখনোই সে আর পুরানো কাকা হয়ে ফিরতে পারে নাই। ব্রাজিলিয়ান নেইমারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ২০১৫ সালে নেইমার মেসি আর সুয়ারেজের সাথে বার্সেলোনার জন্য ট্রেবল জিতে। তারপর ২০১৭ সালে সে পিএসজিতে চলে যায় একটা ওয়ার্ল্ড রেকর্ড ট্রান্সফার ফিতে। কিন্তু পিএসজিতে যাওয়ার পরই তার ফর্ম আস্তে পড়তে থাকে। যদিও সে অনেক ডোমেস্টিক শিরোপা জিতছিল, কিন্তু পিএসজির হয়ে সে কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই। এর পিছনে কি অনেকগুলো কারণ ছিল। পিএসজিরও কিছু ইন্টারনাল ব্যাপার-স্যাপার ছিল। কিন্তু যদি আমরা নেইমারের ব্যক্তিগত ফর্মের কথা চিন্তা করি, অনেকগুলো ইনজুরি, তারপর মাঠের বাইরের অনেকগুলো আ ব্যাপার, তার অনিয়মিত জীবনযাত্রা, এসব কারণে নেইমার আর কখনোই ২০১৫ সালের নেইমার বা তার মধ্যে যে একটা পোটেনশিয়াল ছিল যে হয়তোবা সে ব্রাজিলের হয়ে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, এটা আর সে করতে পারে নাই। আমরা তাহলে বিশেষ করে ব্রাজিলিয়ান অ্যাটাকারদের ক্ষেত্রে একটা প্যাটার্ন দেখতে পারি অনেকের ক্ষেত্রে। এরা মিড টু লেট 20s এর মধ্যেই তাদের জীবনের সেরা ফর্মটা হারিয়ে ফেলে। আমার কাছে মনে হচ্ছে ভিনিসিয়াস এখন সেরকম একটা প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ চিন্তা করেন, সে ৬ বছরের জন্য একটা বিশাল লুক্রেটিভ অফার পাইছে। কিন্তু তার খেলা দেখলে মনে হয় সে যেন আপনার সর্বহারাদের মতো খেলতেছে। তার মুখে কোনো হাসি নাই। ২০২২, ২৩, ২৪ সালে ভিনিসিয়াস খেলতো আর হাসতো। তাকে অপোনেন্ট টিমের প্লেয়াররা ফাউল করলেও সে হাসতো, গোল করলেও হাসতো, গোলের চান্স মিস করলেও সে হাসতো। কিন্তু ভিনিসিয়াসের মুখে হাসি দেখলাম না। লাইক আ কেন জানি ওকে খুব ডিপ্রেসড মনে হচ্ছে আমার কাছে। আমার মনে হয় যদি ও এরকম খেলা কন্টিনিউ করতে থাকে, তাহলে মরিনহো ওকে বেশিদিন আর ফার্স্ট 11 এ রাখবে না, ওকে বেঞ্চে বসায় দিবে। আর মরিনহো জাভি আলোনসো না যে আপনার ভিনিসিয়াস কত বড় পার্সোনালিটি বা কত বড় সুপারস্টার এসব তোয়াক্কা করবে। মরিনহো অনেক বড় সুপারস্টারদের
হ্যান্ডেল করে আসছে। আপনার কি মনে হয় ভিনিসিয়াস ২০২৪ সালের ফর্মে ফিরে যেতে পারবে? না এটা ধরে নেওয়া যায় যে ভিনিসিয়াস আর কখনোই সেই আগের ফর্মে ফিরে আসবে না? আপনার মন্তব্য কমেন্টে জানাবেন।